আগে কোথাও যাওয়ার থাকলে আমি যা বের করতাম তাই পরা হতো, কিন্তু এখন সেটা আর হয় না। কর্তামশাইয়ের পছন্দ অনুযায়ী শাড়ি পরতে হয়। শাড়ি আমি একটু হালকা বের করে ফেললে সঙ্গে সঙ্গে একদম কমেন্ট চলে আসবে, তোর আর শাড়ি নেই, তুই এই একই শাড়িই পরতে থাক। সেই কারণে এইবারে আর ঝুঁকি নিলাম না, একবার বের করবো সেটা তুলবো আবার বের করবো। তাই আলমারি খুলেই বলে দিলাম, বলো কোনটা পরবো বা কোনটা বের করবো। আমারটা বের করলেই ওটা তো ফ্রিতে বেরিয়েই আসবে, একই কালার যেহেতু নেবো আমরা। আর ওর ভীষণ ভারী ভারী বেনারসি এই ধরনের শাড়িগুলো বেশি পছন্দ। যাই হোক, এখন দুজনে রেডি হয়ে গেছি, তো চলো বেরোতে হবে। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি, সেজে গুজে একদম রেডি। আর মেয়েদের সাজ মানেই তো ভীষণ ভালো থাকারই কথা। তো চলো সকালেই যা। তো সকালে ভুল করে তো লাইট অফ করে দিয়েছিলাম। তো যাই হোক, সকালে হয়ে গেছে গায়ে হলুদ। এখন যাচ্ছি বিয়ে বাড়ি, যাওয়ার কথা ছিল অনেক তাড়াতাড়ি। আলটিমেটলি 8টা 10-এ রেডি হয়ে গেছি। তো চলো, এই যে শাড়ি পরে নিয়েছি, এটা জামাই ষষ্ঠীতে মা দিয়েছিল, মানে মা বাবা যাই হোক দিয়েছিল বাপের বাড়ি থেকে। আর এই যে গয়নাগাটি একটু বেশি পড়েছে, যদিও এই হারটা পরতে আমার বেশি কষ্টই হচ্ছে। কানেরটাও তাই যেন হচ্ছে কান বন্ধ হয়ে গেছে। কিন্তু এগুলো কিনেছিলাম তখন যেন মানে খুব শখ একটা যে এরকম হার কানের পরবো, কিন্তু এখন যেন পরলে যেন মনে হয় যে কতক্ষণে খুলবো, এরকম একটা হয়। তো যাই হোক, অনেকদিন পরে একটু গর্জেস বিয়ে বাড়ি হচ্ছে, তো একটু গর্জেস করে সেদিন কিন্তু চলো বেরোই। বাও, কি সুন্দর সাজানো হয়েছে দেখো। যাবার সময় প্যান্ডেলটা তৈরি হচ্ছিল, সকালে দেখে গেছিলাম, তো এখন এসে দেখি পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে শুভ বিবাহ, অপর্ণা ও তন্ময় দুজনের ছবি দিয়ে কি সুন্দর করে গেটটা সাজানো হয়েছে। আর ভিতরের লাইট দেখে তো আমার ভীষণই আনন্দ। এই লাইট আমার ভালো লাগে, এতই ভালো লাগে, আমি সবসময় বলি, মানে ভীষণই ভালোবাসি। আমি আমার বউ ভাতের দিনকেও বলেছিলাম আমার কর্তমা থেকে যে এরকম করে সুন্দর করে কিন্তু রাস্তাটা এরকম লাইট দেবে। এই টুনি ল্যাম্পগুলো আমার ভীষণ ভালো লাগে, যে কোনো অনুষ্ঠানে এই যে লাইটগুলোর যে আলাদা একটা সৌন্দর্য, সেটা আমি ভীষণ আনন্দ পাই। তো এত সুন্দর সাজানো আছে দেখে নিজে একটু রেলা মেরে ঢুকে পড়লাম। একবার তাকাও। হ্যালো, ঠিক আছে তাকাবে হিরো। হ্যালো, পুরোটা এসেই কাকিমাকে জিজ্ঞেস করে নিলাম বর এসে গেছে কিনা। তো বললো যে হ্যাঁ বর এসে গেছে, বিয়ের জন্য রেডি হচ্ছে। তো চলো, মালা পরিয়ে দিল, এবার পিড়িতে বসবে, এরপর 7 পাক ঘোরা হবে, শুভ দৃষ্টি হবে। তো চলো মালা বদলটা দেখতে থাকো। ঠিক আছে তো काम करो पढ़ो 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 आस्ते आस्ते पढ़ो पढ़ो पढ़ो
এরপর একটু সময় নষ্ট না করে চলে এলাম নিচে। অনেকগুলো স্টল আছে, উপরে ওঠার সময় দেখেই গেছিলাম। আর আমি যখন মেকআপ করছিলাম আবার তখনই আমার কর্তা আমাকে বারবার বলছে আমার খিদে পাচ্ছে। তো যাই হোক, এখন চলে এসেছি মালা বদলটা দেখে। দেখো পিছন দিকে কি সুন্দর ফোয়ারাটা হচ্ছে এখানে। তো চলো কী স্টল আছে সব কিছু খাবো আর তোমাদেরকে দেখাবো। এই যে প্রথমে নিয়ে নিয়েছি কফি আর পকোড়াটা ভেজ পকোড়া পরে মেনু কার্ডে দেখলাম, কিন্তু আমি যেন মনে হলো চিকেন পকোড়া খেলাম, কি জানি কি খেলাম। তো যাই হোক, কফিটা গরম গরম চুমুক দিয়ে দিচ্ছি। পকোড়াটা এতটাই টেস্টি ছিল, মানে আমাদের দুজনে তো খিদে তো পেয়েছিল, তার সাথে সাথে পকোড়াটা খুবই টেস্ট ছিল। তো তার জন্য একবার তো নিয়ে খাওয়া হয়ে গেছে, আমার কর্তামশাই আবারও একবার নিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছ টপ করে খেয়ে নিচ্ছে। তো ও খাচ্ছে থেকে আমি আর এক প্লেট নিয়ে নিলাম। দেখো আমিও আবার একবার এক প্লেট নিয়ে আবারও পকোড়া খেতে শুরু করে দিয়েছি। কফিটা যদিও আর নিইনি, একবারই খেয়েছি। তবু তো ভালো, আমরা একটু আগে গিয়েছিলাম বলে পকোড়াটা খেয়েছিলাম 2 প্লেট নিয়ে। তবু আমার মা পুচকিরা যখন গেছে তখন প্রায় পকোড়া শেষ, শুধু কফিই ছিল, কিন্তু কফিটা মা আর খায়নি, পুচকিরা তো খায়নি, ফুচকাও মানে শেষের পর্যায়ে। তো চলো কী স্টল আছে পকোড়াটা শেষ করে পরের কী রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি, আর নিজেও খাচ্ছি। তবে হ্যাঁ, খিদের চোটে এইরকম পকোড়া বা ফুচকা এসব খেয়ে নিলে খাওয়ার সময় ঠিক আর খাওয়া হয় না। তাই হয় প্রতিটা বিয়েবাড়িতে আমি তাই করি, একটু ফুচকাটা 10টা মতো খেয়ে নিই, তারপর আর খাবার খেতে পারি না। আর এখানে আবার দেখি রয়েছে চটপটি আর জিলাপি, তো দুজনে দুটো চটপটির প্লেট নিয়ে নিলাম। তো চলো চটপটি একটু খাওয়া যাক। চটপটিটাও একটু টেস্টি ছিল, একটু লেবু দেওয়ার জন্য আরও বেশি টেস্টি লাগছিলো। তো মানে খিদের চোটে সব কিছুই বেশি ভালো লাগছে, ভালো তো হয়েছে, তার সাথে সাথে বেশি ভালো লাগছে। পরের খাওয়া হয়ে গেছে, এখন আমার পালা। আমি নিয়ে নিয়েছি ঘুগনি, মানে ওই চটপটি। যাই হোক, আমি মশলাটা ভালো করে প্রথমে মেশালাম, তারপরে খেলাম। সব কিছু মিলিয়ে মিশিয়ে খেলে তবে তো টেস্টটা মানে সম্পূর্ণ বুঝতে পারবো। আর উপরেও দেখো কি সুন্দর টুনি লাইট দিয়ে পুরো চারিদিকটা, প্যান্ডেল কিন্তু করতে হয়নি, লাইট দিয়ে পুরো একদম হেভি করে সাজানো হয়ে গেল। তো একদিকে দাঁড়িয়ে আমি ঘুগনি খাচ্ছিলাম, তারপরে দেখা হয়ে গেল মিলির সাথে। ও সবে মাত্র নিচে নেমেছে, আর নিচে নামা মানেই তো শুধু খাবার আর খাবার, চারিদিকে শুধু খাবার। তো বড় দিদির বিয়ে বলে কথা, প্রথমেই নিয়ে নিয়েছে, মাথাটা বোধহয় গরম ছিল সেই জন্য নিয়ে নিয়েছে আইসক্রিম। তো ঠান্ডা করছে, আইসক্রিম খাচ্ছে, আমি এদিকে ঘুগনি খেয়ে চলেছি। তো চলো বেশি গল্প করলে হবে না, ঘুগনিটা ফটাফট শেষ করে আবার জিলাপি খেতে হবে। মানে মিষ্টি জিনিস আমি অ্যাভয়েড করি, জিলাপিটা আমি তো একদমই খাই না, সকালে বাসি খাই, কিন্তু এখানে কালারটা একটু হলুদ টাইপের, সেই জন্য খেতে ইচ্ছে করলো। আর সত্যি জিলাপিটা টেস্টি ছিল, আর আমি এদিকে দাঁড়িয়ে খাচ্ছি। আসলে আমি যেখানটা দাঁড়িয়েছি সেখানটা ডাস্টবিন রয়েছে, সেই জন্য সবাই এসে পাতা ফেলতে চলে আসছে মাঝে মাঝে, আর আমি পুরো ব্লক হয়ে যাচ্ছি। যে কারণে আমি একটু সরে গেলাম, সরে গিয়ে যে জিলাপিটা খেলাম, আর আমার বরকেও একটা খাওয়ালাম। দুজনে দুটো নিয়েছিলাম, বেশি নিইনি, কারণ ওটা মিষ্টি জিনিস বেশি খেতে পারবো না। তারপরে চলে এলাম ফুচকা দুজনের জায়গা হলো না, এতই ফুচকার লাইন, সেই জন্য বর মশাই শুধু দাঁড়িয়ে একা খাচ্ছে। এই যে আমি প্যান্ডেল ততক্ষণে তোমাদেরকে দেখাচ্ছি, পাশে আবার ঝর্ণা রয়েছে। তো এদিকে দেখো ফুচকা বলতেই আমার মুখে জল চলে আসছে এক্ষুনি। তো ফুচকা দেখো সবাই বাটি ধরে দাঁড়িয়ে আছে, যখন যার পাতে যাচ্ছে তার কি আনন্দ, আর পাশের জন দেখছে আমার কখন আসবে, এরকমই হয় ফুচকা খেতে গেলে। দোকানে যখন পয়সা দিয়ে খেতে চাই তখন তো আলাদা ব্যাপার, কিন্তু যখন বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে যখন ফুচকাটা দেওয়া হয় তখন যেন মনে হয় মানে ফার্স্টের দিকে দাঁড়ালে বেশি ভালো হয়, তাড়াতাড়ি পাওয়া যাবে। কিন্তু আবার যখন লাস্টে শেষ করে ঘুরে আসবে ততক্ষণে আবার হাঁপিয়ে যাবার খাপ দাঁড়াতে। আলটিমেটলি আমার বরের ফুচকা খাওয়া হয়েছে, বেশি খাইনি, আমি চলে যায় 3টে হয়তো ফুচকা খেয়েছে। তারপরে ফাইনালি আমি দাঁড়িয়ে পড়েছি, এটা নিয়ে আমার 2 নম্বর ফুচকা হচ্ছে, আমিও বেশি খাইনি, 4 পিস খেয়েই খাওয়া হয়ে গেছে। তো আমার পাশে যে পুচকি দাঁড়িয়ে আছে সে আবার অস্থির হয়ে যাচ্ছে এত দেরি হচ্ছে বলে, আর ওকে ফুচকাটা দেওয়ার পর তো ও ভীষণই খুশি। তো টক জলে ভিজিয়ে শুকনো সবভাবে ফুচকা খাওয়া হলো। এবার চলে এলাম আইসক্রিম খেতে। তো দেখো আমার সামনে আবার ওই পুচকি আইসক্রিম নিয়ে নিল। এরপর সোনু বেবিরা চলে এলো, ওদের সাথে দেখা হয়ে গেল। তো সোনু বেবি তো প্রথমে এসে আমাকে একদম পিসিমণি বলে উঠে পড়লো কোলে। তারপর আমি এখন আইসক্রিম হাতে নিয়েছিলাম কিন্তু খেতে পারলাম না, আবার হাতে নিয়ে ব্যাকে চলে এলাম। তো চলো ফোয়ারার কাছে আইসক্রিম স্টলটা আছে, ফোয়ারার পাশে দাঁড়িয়ে খাবো। যেখানে বিয়ে বাড়িটা হচ্ছে সেখানে তার পাশাপাশি আমার শ্বশুর বাড়ি, তো সেই জন্য বড় পুচকি কন্টিনিউয়াস বলে যাচ্ছে পিসিমণির শ্বশুর বাড়ি কোথায়, সেখানে যাবে। তো যাই হোক আমি আবার চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য। তো রাস্তায় আর খাইনি, আইসক্রিম বাড়িটা নিয়েই আবার চলে এলাম এই যে
ফোয়ারাটার সাথে আমার শাড়িটা একটুখানি ম্যাচিং ম্যাচিং হচ্ছে না, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খেতে ভালো লাগলো। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আবার সোনা বেবি আবার বলছে আমার ফ্লেভারটা আলাদা আর সোনা বেবিদের ফ্লেভারটা আলাদা, তার জন্য ও মানে আমাকে বলছে পিছনে আমি তোমাকে খাওয়াবো, মানে ও আমাকে খাওয়াবে না, অ্যাকচুয়ালি ও আমার ফ্লেভারটা একটু খাবে, তার জন্য ওটা আমাকে এক্সচেঞ্জ করছে, আমি একটু তোমায় দিচ্ছি তুমি একটু আমায় দাও। তাই দেখে সোনু বেবি আবার আমাকে খাওয়াতে শুরু করে দিল। তো এই করে আমরা তিনজনে এবার আইসক্রিম শেষ করে এবার উপরে একটু নাচ গান হবে।
তাকে থামানো যাবে না, সে জোর করে খেতে বসানো ওকে, রীতিমতো তো বাবা রেগেই গেল। তো তারপরে ও খেতে বসলো। এদিকে দেখো মেনু কার্ডটা কি সুন্দর, দুজনের ছবি দেওয়া আছে, শুভ বিবাহ। আর এদিকে মেনুতে কি কি রয়েছে তোমাদেরকে একটু ফাটাফাট বলে দিই। চালা, ডিমের ডেবিল, মশলা কুলচা, ডাল মাখনি, নবরত্ন কারি, রাইস 2 রকমই ছিল, সাদা ভাতও ছিল আর ফ্রাইড রাইসও ছিল, মানে ওই সবজি ভাত, আর হচ্ছে চিকেন কষা, আর সব শেষে ফ্রুট চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো খিদে তো পাইনি, খেতে তো বসে গেছি, কিন্তু খেতে পারলাম না। আমি এরকমই করি প্রতিটা বিয়ে বাড়িতে, যেদিন স্টলে কিছু খাই না সেদিন ভালো খেতে পারি খাবার। তো দেখো খেতে বসে গেছি, এতই হয়ে গেছে খেতেই পারি না, প্রচুর খাবার নষ্ট করেছি। মিষ্টি দিতে আসতে, মিষ্টি একদম ও নেয়নি আমিও নিই, আজকে দুজনেই মিষ্টি অ্যাভয়েড, ভালোই লাগছে না খেতে। খাবারগুলো খুবই টেস্ট হয়েছে কিন্তু খেতে পারিনি। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, এখন সব সাথে চলে এসেছি ভোলেনাথের পান খাবো। মানে ভোলেনাথকে মাঝখানে বসানো আছে, তো সেই জন্য বললাম ভোলেনাথের পান খাবো। তো এখানে দেখো পানগুলো কত রকম মশলা দেওয়া আছে। তো আমার বরকে প্রথমে একটা কিসে চুবিয়ে দিয়ে দিল, তো কামড় দিয়ে আবার ওটা ফেলেও দিল। ওটা দিল, ওটা ফেলে দিলে সবাই বলেছি চুল বাঁধাটা ভালো হয়েছে। লিপস্টিক লাগিয়ে দিল নাকি? সেটা করে নিয়ে চলে যাবে, ঠিক আছে? চল তো, মাম্পি এখনো খাওয়া হয়নি। না 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 না, কেন? আমি ছবি তুলবে, ভিডিও ছবি তুলে না। তোমার বোন তোমাকে পরীক্ষা করতে গেলে বসে, ঠিক আছে? দেখি আমার দিদি কতটা আমাকে ভালোবাসে, ওই জন্য তুমি যখন ডাকলে ওই জন্য 2টো হামটি তোমায় দিয়ে দিল, ঠিক আছে? তখন কেমন করে বললি? আমি তো সবসময় বলি কেমন, আবার কেমন অন্যরকম বলি না, সবসময় তো আমি বলি। হ্যাঁ, আবার তো ভালোবাসে, বলো কেমন কেমন একটু লাগছে, আমার মনে হচ্ছে বউ হয়ে গেছে, তুই বিয়ে হবে আলটিমেটলি বিয়ে হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, কিন্তু তোমার ওই সিঁদুর দানটা দেখতে পাইনি, তখন আমি চলে এসেছি। আরেকবার তো কোন কেটে নিয়ে সিঁদুরটা পড়াবে। আগে বলে রাখতে পারিস নি যে সোজা করে সিঁদুরটা পড়াবি। দেখি তোর কত বছরের প্রেম? 11 বছর। 10 বছরে রেজিস্ট্রি করেছি, 11 বছর বিয়ে করেছি। আলটিমেটলি প্রেমটা পরিপূর্ণতা পেয়েছে। হ্যাঁ, তুমি যে কতবার আমাকে শুনিয়েছো কবে বিয়ে করবে, কবে বিয়ে খাবো, মানে আলটিমেটলি সব থেকে বড় কথা নিমন্ত্রণ না করে কি করে আসতাম। আমি না বুঝতে পারছি না, হ্যাঁ লাস্ট ব্যস্ত মানুষ অনেক, একার উপরের দায়িত্ব। তো চলো আসছি। আগে নিয়ে আছো কি মাইনাটা, এই চলে এসেছি ঘরে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। তো চলো টাটা।